और मोबाइल फोन्स इस वक्त नमस्कार अपनी यात्रा को शीघ्र शुरू करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड बिन और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। कृपया अपनी सीट पर जाएं और प्रस्थान के लिए आयु को खाली रखें। धन्यवाद। Welcome to Indigo. We would love to take off with you at the earliest. To help us get there, please keep your large bags in the overhead bin. আটটার বেশি দিয়ে আমরা নামছি যেমন ব্যাগ নিচ্ছি অথবা আমার নাম্বারটা ওনাকে দিয়ে হ্যাঁ আমি একটু পরে কথা বলছি এখন এয়ারপোর্টে বিমান থেকে নামছি যে বাসায় গিয়ে কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মামা ধন্যবাদ সুমিত জন্ম তো ইয়ে হয়েছে তো ಕಿಲೋಮೀಟರ್ ಅಲ್ಲ ಇಲ್ಲೇ ಶಿಲ್ಬೋರ್ಡ್ ಹತ್ರ ಬೊಮ್ಮಲೆ ಗೊತ್ತಾ ಯಾವತ್ತು ಟ್ರಾಫಿಕ್ ಎಡಬರ ನೋಡಿಲ್ಲ ದಿನ ರಜಾ ಕೂಡ ಎಲ್ಲ ಬಣ್ಣರ್ಗಡೆ ಪಾರ್ಕ್ ಆದ ನೋಡಿದೆಯಲ್ಲ ಬಣ್ಣರ್ಗಡೆ ಪಾರ್ಕ್ ಯಾವ ಮಾಡೋ ನಾನು ನೋಡಿದ್ದೀನಿ ಏನಾಗುತ್ತೆ ಅಂತ ಮಾಡಿಲ್ಲ उनला सरे कौन सा बिल्डिंग ये फर्स्ट बिल्डिंग
আমি গেছিলাম এসবিআই এর থেকে টাকা তুলতে, ট্রাভেল কার্ড একটা ছিল ওইটা থেকে টাকা তুলতে। এসবিআই এর এটিএম বুক পাই নাই, কানাডা ব্যাংকের থেকে 5,000 টাকা তুলে আনছি। এখন খুব গরম পড়তেছে, গ্রামে গেছি, প্রায় 30 মিনিট আসা যাওয়াতে সময় লাগছে, হেঁটে আসতে হেঁটে যেতে। তো এখন গরমের কারণে একটা লাচ্ছি খাচ্ছি।
এটা মাসালা দোসা, এটা চাটনি, এটা সাম্বার, ভিতরে একটা আলু ভর্তাও দিছে। মিশাই খাওয়াইতে খেতে হবে। এই যে দোসাটা খেলাম, এটা ছিল মাসালা দোসা, সঙ্গে চাটনি ছিল, কোকোনাট চাটনি। ওটা কোকোনাটের ফ্লেভারটা পাচ্ছিলাম, প্লাস সাম্বার ছিল। সাম্বারটা হচ্ছে আমাদের ভাষায় হচ্ছে ডাল, এটা হচ্ছে জাস্ট একটু টক টাইপের। হ্যাঁ, এই আমি যেটা খেয়েছি এটা খুব বেশি টক ছিল না, কিন্তু মানে আমার মনে হয় মানে এটা, এই যে দোসা, চাটনি আর হচ্ছে এই সাম্বারটা অদ্ভুত একটা কম্বিনেশন, এবং এর চেয়ে পারফেক্ট কম্বিনেশনের কোনো জিনিস আর হইতে পারে না। আমার থেকে খুবই ভালো লাগছে এবং আমি খুব এনজয় করছি খাওয়াটা। এক কথায় অসাধারণ কম্বো, অসাধারণ অসাধারণ। ইউ মাস্ট ট্রাই দিস, ইউ হ্যাভ টু ট্রাই দিস ইফ ইউ আর ইন সাউথ ইন্ডিয়া। দোসাটা নিয়ে যখন আমি আলু ভর্তা নিচ্ছি একটু করে, প্লাস অল্প করে আমি চাটনির মধ্যে ডুবাইলাম, প্লাস সাম্বারটা যোগ করলাম, যখন আমি মুখে দিচ্ছি না, আমার মনে হচ্ছে না মানে আমি অদ্ভুত একটা জায়গায় আছি, মুখে আমি অমৃত নিয়ে বসে আছি, এবং জিনিসটা খুবই আনন্দদায়ক ছিল আমাদের। ইডলি, সাম্বার, সাম্বার কোথায়? সাম্বার এভাবে খেতে হয় বলে, এইভাবে ঢেলে পুরোটা ঢেলে ফেলবো। পরে এটা হচ্ছে চাটনি, সব একসাথে দিয়ে মেখে খেতে হবে। খেতে যে কেমন হবে আমি চিন্তা করে কুল পাচ্ছি না, এটা ভাতের মতো করে মেখে খেতে হবে। এত বেশি খেতে লাগছিল, ভিডিও করতে মনে নাই। এটা হচ্ছে ইডলি, এটা সাম্বার, এটা চাটনি। চাটনিটা হচ্ছে মনে হচ্ছে নারকেলের চাটনি, খুবই মজার এবং খেতে খুবই ভালো লাগছে। স্বর্গীয় অনুভূতি, স্বর্গীয় অনুভূতি। যে ঠান্ডা, যে ঠান্ডা বাতাস মারে, বাতাস। এখন হচ্ছে রোদ, রোদের সঙ্গে বাতাস আছে, কিন্তু ওই রোদটা অতটা গায়ে লাগতেছে না। আজকে তেমন বাতাস নাই, কিন্তু গা শিরশির করতেছে ঠান্ডায়। নেহাইতি দক্ষিণ ভারতে আছে বলে, অন্য কোনো জায়গায় হলে, হিন্দি স্পিকিং কোনো জায়গায় হলে আমার হিন্দি শুনে মারতে আসতো। এখানকার মানুষ হিন্দি নিয়ে অত বেশি প্যারা নেয় না, এজন্য বেঁচে গেছি।
for customers. May I have your kind attention, please? Last and final your announcement. I repeat, last and final your announcement for the customers traveling from Bangalore to Trivandrum on Indigo flight 6873. Requesting to get it join our customers. Kindly board the flight from gate 36, IP gate 36 without any further delay. Thank you. আজকে নভেম্বরের 12 তারিখ 2টার দিকে হোটেল ছেড়ে দিয়ে আমরা গাড়িতে করে ক্যাম্পেগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসি। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, কিছু প্রবলেম ছিল, যেমন 2টা বাজে গাড়ি আসার কথা ছিল, ট্যাক্সিটা আসে নাই, পরবর্তীতে আরেকটা ট্যাক্সি নিয়ে আসতে হয়েছে 2টা বাজে। আমি আসলে হোটেল থেকে ট্যাক্সি পাবো কিনা কনফার্ম ছিলাম না। এরপর হচ্ছে এসে নামাই দিছে টার্মিনাল 2তে, বেঙ্গালুরুতে টার্মিনাল 2তে ডোমেস্টিক ফ্লাইট নেই। টার্মিনাল 2 হচ্ছে সব ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমি আবার টার্মিনাল 2 থেকে বাসে করে টার্মিনাল 1 আসছি, তারপরে চেক ইন করলাম, তারপরে সিকিউরিটি হইলো। সিকিউরিটি হওয়ার পরে প্রায় 500 মিটার হেঁটে আমার 40 নম্বর গেটে আসছি। অনেকক্ষণ লাগছে হেঁটে আসতে, কারণ প্রচণ্ড পা ব্যথা ছিল দাঁড়ায় থাকতে। চেক ইন অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, সিকিউরিটিতে অনেক চেক আপ হয়েছে। এই নিয়ে মানে শুরুটা আসলে কেমন জানি একটু ডিফারেন্ট হয়েছে। শুরুটা এরকম আশা করি নাই, গাড়ি আসে নাই, গাড়ি ঠিক করে রাখছি, অগ্রিম গাড়ি আসে নাই, প্লাস টার্মিনাল 2তে গিয়ে নামাই দিছে অন্য গাড়িটা, আবার টার্মিনাল 1 আসছি। তো শুরুটা ভালো হয় নাই, কিন্তু এখনও পর্যন্ত আপ টু নাও ঠিকঠাক আছে। 5টা 20-এ বোর্ডিং শুরু হবে, এখন 5টা 7-10 মিনিট পরে বোর্ডিং শুরু হবে। 6টা 5-এ কলকাতার ফ্লাইট, দেখা হবে কলকাতায়। I am Akash. I am traveling to Kolkata through Akash Air. আমি নিরামত খাই না হ্যাঁ তারপরে ওই যে গত 2 দিন 12 তারিখ যখন আমি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে নামছি, নামার পর আসলে 2 দিনটা কীভাবে চলে গেছে আমি জানি না। আমি খুব তাড়াহুড়া করে আমি খুব ঘোরাঘুরি করছি, ঠিক আছে। ভিডিও হয়তো বা কয়েকটা থাকতে পারে, বেশিরভাগই ছবি। তো এখন কথা হচ্ছে, তো আজকে হচ্ছে 14 তারিখ। 14 তারিখ আমাদের 3টা 50-এ ফ্লাইট কলকাতা থেকে ঢাকা থেকে। এরপর আরেকটা ফ্লাইট নিয়ে চিটাং যাবো। তো এখানে আজকে যে ইমিগ্রেশন হইলো বা চেক ইন হইলো, এখানে আমার একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো এটা একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে ঢোকার পর ইন্ডিগোর কাউন্টার খুঁজে বের করলাম, যাতে করা যায়, চেক ইন করবো। লাগেজ ছিল অনেকগুলো। তো এরপর চেক ইন করার পর ওখানে অনেক চেক করলো, ব্যাগে কিছু আছে কি না। ওগুলো তো কমন ব্যাপার, এগুলো তো থাকেই। তো ওগুলো জিজ্ঞেস করলো, তারপরে চেক ইন করলো, বোর্ডিং পাস দিছে। বোর্ডিং পাস দেওয়ার পর এই গেলাম, ইমিগ্রেশনে গেলাম। এখন ইমিগ্রেশনে 7 নম্বরে দাঁড়াইছি, 8 নম্বরে দাঁড়াইছি। 8 নম্বরে দাঁড়ানোর পরে এক আঙ্কেল ছিল, ওনাকে পাসপোর্ট আর বোর্ডিং পাসটা দেওয়ার পরে উনি
বলে যে কী কারণ আসছো? আমি যে মেডিকেল বিষয়ে আসছি, আমার মামাকে নিয়ে আসছি আমি অ্যাটেন্ডেন্স হিসেবে। তো বলে যে অ্যাটেন্ডেন্স হিসেবে কোথায় আসছো, কোথায় মেডিকেল করাইলা? আমি বললাম যে বেঙ্গালুরুতে। বলে যে তোমাকে তো মনে হচ্ছে দেখে তুমি দিল্লি থেকে আসছো, দিল্লি হয়ে আসছো, দিল্লিতে কী কাজে গেছিলা? আমি বললাম যে আমি দিল্লিতে যাবো কেন, আমি তো বেঙ্গালুরে ছিলাম, আমি বেঙ্গালুরে আহ, মামার মামার ট্রিটমেন্টের উপলক্ষে ছিলাম। তো এটা বলার পর এরপর সিকিউরিটিতে গেলাম, সিকিউরিটিতে সব কিছু যা যা ছিল, যা যা ডিটেক্ট হতে পারতো আলাদা করে ওগুলো দিলাম, সিকিউরিটি পাস হইলো। আহ, এখন ওয়েটিং এরিয়াতে বসে আছি। একটা জিনিস মজা লাগলো যে মাত্র 45 মিনিটে আমার ইমিগ্রেশন, চেক ইন, সিকিউরিটি সব হয়ে গেছে। তো এই আর কি, এখন ইয়েতে বসে আছি, ওয়েটিং এরিয়াতে বসে আছি, প্লেন দেখতেছি। হ্যাঁ, প্লেন একটা এখানে যে ভুটান এয়ারের একটা কি জানি না, বার কেয়ার নাকি একটা নাম, ওইটা দেখতেছি। তো ইন্ডিগোতে টিকেটে বসে আছি, এখন 3:50 ফ্লাইট, আশা করি ভালো কিছু হবে। মেডিকেল ভিসা নিয়ে বেঙ্গালুরু তো গেলাম, আমার ট্রিটমেন্ট হইলো। তো এখন আমরা তো কলকাতা হয়ে ফিরছি, আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে বসে আছি। আমার ইমিগ্রেশন, চেক ইন, সব কিছু সিকিউরিটি সব কিছু ঠিকঠাক হয়েছে। তবে ইমিগ্রেশনে একটা নতুন জিনিস আমি ফেস করলাম, যেটা হচ্ছে আমাকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করলো যে তুমি কীভাবে এসেছো? আমি বললাম যে আমি মেডিকেল ভিসা এসেছি, আমার মেডিকেল অ্যাটেন্ডেন্স হিসেবে, আমার মামার অ্যাটেন্ডেন্স হিসেবে, মামা পাশের কাউন্টারে ইমিগ্রেশন হচ্ছে, উনি। আচ্ছা আচ্ছা। তো অনেকক্ষণ এদিকে ওদিকে চেক টেক করলো, করার পর বলে যে ট্রিটমেন্ট কোথায় হয়েছে? আমি বললাম যে বেঙ্গালুর, নারায়ণ হসপিটাল, এনএস হসপিটাল। বলে যে আচ্ছা আচ্ছা। তো আরও কিছুক্ষণ চেক টেক করলো, হয়তো উনি আমাকে অবজার্ভ করতেছিল। তো এরপর কিছুক্ষণ পরে বলে যে তুমি দিল্লিতে গেছিলে না? আমি বললাম যে না, আমি বেঙ্গালুরু গেছিলাম। বলছে না, দিল্লিতে গেছো মনে হচ্ছে, দিল্লি হয়ে আসছো মনে হচ্ছে। আমি বললাম না, মেডিকেল বিষয় নিয়ে আমি দিল্লির দিকে যাবো কেন? তো উনি হাসি দিল, হাসি দিয়ে উনি বলে যে এদিকে তাকাও, ক্যামেরার দিকে। তো ক্যামেরার দিকে তাকানোর পরে ছবি টবি ওরা যা তোলে ওরা করছে। তো একটা জিনিস কি, আমরা বাংলাদেশিরাই আমরা বিভিন্ন দেশের ভিসা ভায়োলেট করতেছি, ঠিক আছে? আমি মেডিকেল ভিসা নিয়ে গেছি, কিন্তু ইমিগ্রেশন অফিসার এমন এমন জিনিস ফেস করছে, এবং সে আমাকে পরীক্ষা করার জন্য সে আমাকে বারবার দিল্লির কথা তুলছে। দিল্লিতে হাই বিভিন্ন দেশের ইয়ে থাকে, ওখানে গিয়ে মানুষজন ইন্টারভিউ ফেস করে। তো মেডিকেল ভিসা নিয়ে কেন আপনি ইন্টারভিউ ফেস করবেন? ঠিক আছে, মেডিকেল ভিসা নিয়ে আসছেন, মেডিকেল ডাক্তার দেখাবেন, নিজের শরীরের চেক আপ করাবেন। তো এখন আপনার যদি এরকম ফেস করতে হয়, কোনো দেশের যাবেন, কোনো ইন্টারভিউ যদি ফেস করতে হয়, সেক্ষেত্রে আপনি ওদের যেই মেথড আছে ওইটা আপনারা ফলো করেন। আপনারা মেডিকেল ভিসা নিয়ে ইন্টারভিউ ফেস করতে যাওয়াটা কখনোই উচিত না। এই কারণে আমাদের মতো যারা আছে ওরা ভিসা পায় না, এবং এখন যে টুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেছে, আমার খুবই ইচ্ছা আমি ইন্ডিয়াতে টুরিস্ট ভিসা নিয়ে আসবো, কিন্তু আসলে ভিসা না থাকাতে, ভিসা পলিসি না থাকাতে এই মুহূর্তে ওরাও দিচ্ছে না। তো যেই ভিসার দেওয়া হবে আপনাকে, ওই ভিসাটা আপনি ওইভাবে প্রপারলি নেবেন। আপনি মেডিকেল ভিসা নিয়ে দয়া করে কোনো ইন্টারভিউ ফেস করতে আসবেন না। দিল্লিতে যান বা যেখানে যান, কোনো ইন্টারভিউ ফেস করতে আসবেন না প্লিজ।
রাতে এত টায়ার্ড ছিলাম, ভিডিও কমপ্লিট করা হয় নাই। তো রাতের প্রায় 11টা বাজে বাড়িতে পৌঁছাইছি। পুরো ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।